পৃথিবীর 4টি মহাদেশের অর্ধশতের উপরে দেশ আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন, কিন্তু মিশর এর আগে যাওয়া হয়েছিল না। জামিয়া আল আজহার, পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয় জামিয়া আল আজহারের দাওয়াতে মিশর ভ্রমণের এক সুযোগ হলো। আমি ঠিক সেখানে চলে গেলাম যেখানে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছিলেন। এটি কায়রো থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। সেখানে পৌঁছে যাওয়ার পর কোরআন শরীফ বলছে যে মুসা আলাইহিস সালাম তিনি তার স্ত্রী নিয়ে যাচ্ছিলেন। ঠান্ডার মৌসুম ছিল, স্ত্রী ছিলেন আসন্ন প্রসবা, গর্ভবতী, ডেলিভারি হবে, কিন্তু এই ঠান্ডার মধ্যে আগুনের প্রয়োজন দেখা দিল। এখন তিনি আগুন পাবেন কোথায়? হঠাৎ তিনি দেখতে পেলেন দূরে আগুন দেখা যায়। তিনি তখন তার পরিবারকে বললেন, ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তার পরিবারকে তিনি বললেন, তুমি এখানে তোমরা অপেক্ষা করো, ওই যে আগুন দেখা যায় আমি ওর কাছে যাই, ওখান থেকে হয় আগুন নিয়ে আসবো, আর যদি আগুন সেটা না হয় তাহলে ওখান থেকে আমি কোনো পথের সন্ধানও হয়তো পেয়ে যেতে পারি। যখন তিনি তার কাছাকাছি হলেন, যেটাকে তিনি আগুন মনে করেছিলেন, আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন, ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। যেটাকে তিনি আগুন মনে করেছিলেন তার ভিতর থেকে আওয়াজ এলো, এটা আগুন টাগুন না, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার প্রভু, আমি তোমার রব। ফাখলানা আলাইক, জুতা খোলো, জুতা খুলে এসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা হচ্ছে পবিত্র উপত্যকা, এখানে আল্লাহর নূর পড়েছে, সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম যেখানে আগুন মনে করেছিলেন তার কাছে চলে গেলেন। আমরাও ঠিক সেখানেই গিয়েছিলাম যেখানে আল্লাহ তাআলার নূর পড়েছিল এবং মূসা আলাইহিস সালাম যেখানে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো বিধানদাতা নাই। ফাবুদনি, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে ছিলেন না, তাই তিনি বলতেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, লান তারানি, কখনো আমারে দেখতে পারবে না, কখনো না। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আমাকে আনতে পারবে না, দেখতেই পারবে না কেউ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এরপরেও অন্য সময় তিনি দাবি করলেন দেখার জন্য। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করলেন এবং তুরে সায়নায় তার নূরের তাজাল্লি ফেলেছিলেন, তুর পাহাড়ের উপরে। মূসা আলাইহিস সালাম শুধু এক নজর তাকালেন, চক্ষু বন্ধ হয়ে গেল, আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। সেই তুরে সায়না যেখানে 40 দিন পর্যন্ত মূসা আলাইহিস সালাম ইতিকাফ করেছিলেন, তাওরাত আনতে গিয়েছিলেন, আমরা সে পাহাড়ও পরিদর্শন করলাম। আল্লাহ তাআলা তাকে ওহী দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও এবং এই দ্বীনের দাওয়াত পৌঁছাও। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন আর তাকে দাওয়াত দিলেন, বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ফিরআউন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, তুমি নতুন আবার কোথা থেকে একটা ইলাহ নিয়ে আসছো।
ফেরাউন বলছে, দেখো তুমি যদি আমার সামনে আরো বেশি ইলা ইলা করতে থাকো তাহলে আমি তোমাকে গ্রেফতার করব, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করে রাখবো। মুসা আলাইহিস সালাম জেলের ভয়তে দাওয়াত বন্ধ করে দিলেন নাকি? বন্ধ করেন নাই। ফেরাউন মুসা আলাইহিস সালামকে যেভাবে নির্যাতন করলো, তাকে পদে পদে নির্যাতন করেছে। আল্লাহ তাআলা রাষ্ট্রশক্তি নবীদের সাথে যারাই বেয়াদবি করেছে আল্লাহ তাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করে রেখেছেন। ফেরাউনকেও আল্লাহ তাআলা দৃষ্টান্ত করে রেখে দিলেন। আমি মিশরের বিভিন্ন জায়গা দেখে মূল শয়তানটাকে তখনও দেখা হয়নি। এই জন্য আসল শয়তানকে দেখার জন্য মিউজিয়ামে প্রবেশ করলাম। মিউজিয়ামে ঢোকার জন্য 40 পাউন্ড, মিশরিয়ান মুদ্রার নাম পাউন্ড, 40 পাউন্ড টিকিট লাগলো। তারপরে ভিতরে প্রবেশ করলাম। অনেক কিছু রেখেছে, বিরাট এরিয়া, কিন্তু আমি যে শয়তান খুঁজতেছি তারে পাচ্ছি না। আমি জিজ্ঞেস করলাম সেই আসল শয়তানটা কই? তো একজন বললো যে ওইটার জন্য আলাদা টিকিট করতে হবে, সেইটা দেখার জন্য, ফেরাউনকে দেখার জন্য 80 পাউন্ড লাগবে। কি সাংঘাতিক! আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আমার পৃথিবী পরিভ্রমণ করো আর আমি মহাসত্যের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখে আসো। তো আমি আবার আমার সাথের লোকেরা আবার টিকিট করলো, ভিতরে গিয়ে ঢুকলাম। ঢুকে দেখি গ্লাসের বক্সের মধ্যে মিস্টার ফেরাউন চিত হয়ে শুয়ে আছে। দেখে বললাম, সুবহানাল্লাহ, কি কুদরত আল্লাহ! 3.5 থেকে 4 হাজার বছর আগের লাশ আল্লাহ রেখে দিয়েছেন। আমরা সেই জায়গাও দেখলাম যেখান থেকে মুসা আলাইহিস সালামকে ফেরাউন তাড়া করেছিল। দরিয়ার কিনারে, বাহারের সমুদ্রের কাছে দাঁড়ানো মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ফেরাউন 3 দিক থেকে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালামের লোকজনেরা বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেছি। 3 দিক থেকে শত্রু আক্রমণ করেছে, পালাবার রাস্তা নাই। দেখেন আল্লাহর পয়গম্বর ভয় পান নাই। 3 দিকে শত্রু, আর একদিকে কি? সাগর। তিনি ভয় পান নাই। তিনি বলেছেন, কাল্লা রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ দেখায় দিবেন, কোনো ভয় নাই। আল্লাহ তাআলা পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা সমুদ্রকে অর্ডার করলেন, ফেরে যা, রাস্তা বানা। পানি দুদিকে চলে গেল, মাঝখান থেকে রাস্তা হয়ে গেল। এটা কি আল্লাহর জন্য অসম্ভব? আসতে বললেন যে আল্লাহ তাআলা এত কথা বলেন না যে পানি 2 দিকে সরে যায়, রাস্তা বানা, মুসা আলাইহিস সালাম বাড়ি যাবে, এত বলার দরকার নেই। খালি কি বলেন? কোন, কাফ আর নুন, 2টা অক্ষর, কোন, হয়ে যা। কি হয়ে যা? ওটা আল্লাহর ইচ্ছা। যা ইচ্ছা সেটা প্রয়োগ করবেন, বলবেন কোন, দেনাম দেয়ার হয়ে যায়, মোটাও সময় লাগবে না। রাস্তা তৈরি হয়ে গেল। ফেরাউন ধেয়ে আসতেছে। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে মাছ দরিয়ায় চলে গেছেন। ফেরাউন এসে দেখে কি সুন্দর রাস্তা, ও মনে করছে ওর বাজানের তৈরি করা রয়্যাল রোড। সেও তার দলবল নিয়ে নামছে, ফেরাউনকে, মুসা আলাইহিস সালামকে তাড়া করছে। যেই না মাঝখানে গেছে, আর মুসা আলাইহিস সালাম ততক্ষণে ওপার চলে গেছে। আল্লাহ তাআলা আবারও বললেন কোন। এর অর্থ কি? বাস, পানি এসে বন্ধ করে দিল। শুরু হলো তুফান। লোক লস্কর যা ছিল, হাতি ঘোড়া বাঘ ভল্লুক যা ছিল সাথে, সব সুবনি খেতে খেতে শেষ। এখন ফেরাউন একা, শুধু ঢেউয়ের তালে তালে ডুবতেছে, জাগতেছে, আর পানি খাইতেছে। পানি খেতে খেতে পেট তো বিশাল মটকির মতো মোটা হয়ে গেছে। নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। এখন দেখে আর বাঁচার উপায় নাই। বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি
বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, ওই ইলাহের প্রতি, যার প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আল্লাহ আমি তো এই কেবল মুসলমান হইলাম, তারপর আরো সুবাও কেন? আল্লাহ তাআলা বলছেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি এর পূর্বে আমার সাথে বিদ্রোহ করেছো, আমার জনগণকে নির্যাতন করেছো, আমার গোলামদের উপরে তোমার মন গড়া আইন চাপিয়ে মানুষকে গোলামের জিনজিরে আবদ্ধ করে নির্যাতন করেছো। এখন বলতেছো আনা মিনাল মুসলিমিন। আল্লাহ কয় অকুন্ত মিনাল মুফসিদিন। ও কয় আমি মুসলমানদের একজন, আল্লাহ কয় তুমি সন্ত্রাসীদের একজন, বড় সন্ত্রাসী। আল্লাহ তাআলা বলছেন শোনো ফেরাউন, আমি তোমারে আজকে শুধু মারবই না, আল ইয়াউমা নুনাজ্জি বিবাদানিক, আমি তোমারে মারবো এবং তোমার শরীরটারে বাঁচায় দেব। পানিতে পচবে না তোমার শরীর, জলচর কোন প্রাণীতে খাবে না, মাটিতে পচবে না, পোকা মাকড়ে তোমারে খাবে না। আমি তোমারে শুটকি বানায়া রাখবো কিয়ামত পর্যন্ত। দুনিয়ায় তোমার পরে যত স্বৈরাচার অত্যাচারী যারাই আসবে পৃথিবীতে, তারা যেন তোমারে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। ফেরাউনের লাশ দেখে কোরআনে কারীমের এই আয়াতগুলি আমার মনে পড়লো, তাকিয়ে থাকলাম তার দিকে। হাত পাও বাইর করা, কাপড় দিয়ে জড়ানো, গলাটা এতটা লম্বা, এরকম চিকন, মাথায় চুল আছে। চিন্তা করতে পারেন ৩.৫ থেকে ৪,০০০ বছর আগের লাশ, মাথায় এখনো চুল আছে, হাতের ২-১টা নখ আছে, মুখের একটা দাঁত দেখতে পেলাম। চেহারাটা দেখতে আমার কাছে মনে হয়েছে যে শয়তান তো দেখি নেই, দেখলে বোধহয় এইরকমই হইতো। সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? সে আল্লাহ আজও আছে। লম্বা যেমন শোনা যায় যে ৬০ হাত লম্বা, ৫০, ওই রকম কিছু না, সাধারণ লম্বা, স্বাভাবিকভাবেই লম্বা যা হওয়া দরকার সেরকমই। তার বউ, নাতি টাতি, এরকম অনেক ফেরাউনের লাশ আছে। ফেরাউন মানে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এক এক নামে ডাকা হয়। কোথাও মালিক বলে, কোথাও কিসরা বলে, কোথাও কায়সার বলে, কোথাও প্রেসিডেন্ট বলে, কোথাও রাষ্ট্রপতি বলে। ওই সময় ফেরাউনের, মিশরের যারা বাদশাহ হতো তাদেরকে ফেরাউন বলা হইত। রামসিস II তাকে বলা হয়। এটা হলো আসল ফেরাউন, মুসা আলাইহিস সালামের জামানায় যে ছিল। তো আল্লাহ তাআলা পয়গম্বরদের সাথে যারা বেয়াদবি করেছে তাদেরকে এভাবে ইতিহাস সৃষ্টি করে রেখেছে। কারুনের ছিল বিশাল ধনসম্পদ। মিশরে আমি আল্লাহ তাআলার সে কুদরত দেখে আসলাম, সে আযাবের নিদর্শন দেখে আসলাম। কারুনের ছিল বিশাল ধনসম্পদ, তার বাড়ি আর সম্পদ রাখার যে জায়গা ছিল, সেই জায়গার পরিমাণ ছিল ৫৫,০০০ একর। ৫৫,০০০ একর নিয়েছিল তার বাড়ি এবং সম্পদ রাখার জায়গা। তার সম্পদ থাকতো যে সিন্ধুকে, সেই সিন্ধুকের চাবি বহন করত শতাধিক উটে, চাবি বহন করত। এই বিশাল সম্পদের যাকাত চাইলেন হযরত মুসা আলাইহিস সালাম, তাকে দ্বীনের দাওয়াত দিলেন। দাওয়াত তো গ্রহণই করলো না, নারী ঘটিত এক অপবাদ দিল মুসা আলাইহিস সালামের উপরে, নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম অসন্তুষ্ট হলেন, আল্লাহর গজব কামনা করলেন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন, কোনটা গল্প নয়, সব কোরআন। আল্লাহ তাআলা অর্ডার করলেন জমিনকে, কারুন তার সম্পদ শুদ্ধ মাটির মধ্যে গ্রাস করে নে। মাটি কারুন এবং তার সম্পদকে গ্রাস করলো। এটার নাম হচ্ছে বহায়রা কারুন। সেখানে গিয়ে দেখলাম
সামনে ডানে আর বামে পানি ছাড়া কিছুই দেখা যায় না, সমুদ্রের মতো হয়ে গিয়েছে। আজও পর্যন্ত এ স্বাক্ষর বহন করছে এই মাটি যে আল্লাহর সাথে নাফরমানি করলে কি হয় আল্লাহ তা দেখিয়ে দিয়েছেন। আজও ইসলামের সাথে কোরআনের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ শাস্তি দিতে সক্ষম, না সক্ষম নয়? আমরা পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি কিউবার গুয়ান্তানামোয় আমেরিকান সৈন্যরা কোরআন শরীফকে টয়লেটের মধ্যে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কোরআন নাজিলের পর থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোরআনের এত বড় অবমাননা পৃথিবীতে কেউ করে না। এই যে শক্তির বাহাদুরি, কোরআন শরীফের সাথে যে বেহুরমতি করলো, আল্লাহ আছেন না? ফেরাউনকে যেভাবে আল্লাহ তাআলা করেছেন, বুশকে এরকম পারবেন না? পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। কোরআন অবমাননা করার অর্থ গোটা দুনিয়ার মুসলমানদেরকে অবমাননা করা। কোরআন অবমাননার অর্থ সারা পৃথিবীর মানবতাকে অপমান করা। কোরআন অবমাননার অর্থ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে অমর্যাদা করা। গায়ের শক্তিতে আমেরিকা এখন অস্থির। অনেক সৈন্য আছে, অস্ত্র আছে। দুনিয়া থেকে সন্ত্রাস নির্মূল করতে চায় আমেরিকা। আমেরিকার দৃষ্টিতে মুসলমান ছাড়া সন্ত্রাসী নাই। ওরা সন্ত্রাসী রাষ্ট্রের একটা তালিকা করেছে। সে তালিকার মধ্যে সুদান আছে, ইরাক আছে, ইরান আছে, চেচনিয়া আছে, বজনিয়া আছে, কাশ্মীর আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে। নেই শুধু সেই রাষ্ট্রটির নাম যেই রাষ্ট্রের জন্মই হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে, সেই ইসরায়েলের নাম নাই। প্রত্যেক দিন অভিশপ্ত ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে প্রতিদিন মারতেছে। তারা সন্ত্রাসী না। হিন্দুস্তানে কথায় কথায় সুতায় নাতায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমান মারতেছে। সেসব উগ্রপন্থী হিন্দুরা সন্ত্রাসী না। সন্ত্রাসী কারা? সন্ত্রাসী প্যালেস্টাইনি মুসলমানেরা, যারা তাদের মাতৃভূমি পিতৃভূমি উদ্ধারের চেষ্টা করে, ওরা সন্ত্রাসী। চেচনিয়ার মুসলমানেরা স্বাধিকার আন্দোলন করছে, ওরা সন্ত্রাসী। সুতরাং আজ শুধু ক্ষমা চাইলে হবে না, কোরআন শরীফের অবমাননা করে ভুল স্বীকার করলে হবে না। কোরআন শরীফের অবমাননা করেছে যে আমেরিকান সৈন্যরা, গোটা পৃথিবী গর্জে উঠেছে আজ। আগামী 27শে মে সারা পৃথিবীব্যাপী বিক্ষোভ হবে আমেরিকার বিরুদ্ধে। যারাই অপমান করেছে কোরআনের, এই কোরআনের অপমান যারা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আল্লাহর গজব থেকে আমেরিকা রক্ষা পাবে না। আগামী 27শে মে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে আহ্বান করা হয়েছে বিক্ষোভ দিবস উদযাপনের। আগামী 27শে মে বাইতুল মুকাররমের উত্তর গেটে ইমানের দাবিদার সব মুসলমান সেখানে বন্ধু বান্ধব নিয়ে সব হাজির হয়ে যাবেন। সেখানে আপনারা উপস্থিত হবেন। শিবির করবে 26 তারিখ আর জামাত ইসলামী করবে 27 তারিখ। এ বিক্ষোভে অংশগ্রহণ করা মুসলমানদের ইমানই দায়িত্ব। কোরআন শরীফ আমাদের ইমান, কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের রক্ত, কোরআন আমাদের বেঁচে থাকার আমাদের দলিল, সম্মানের দলিল। কোরআন শরীফের উপর আঘাত মুসলমানরা বরদাস্ত করতে পারে না। প্রিয় ভাই সব, সেজন্য আজ কোরআনে কারীম
এই পৃথিবীর মুসলমানেরা এই ধরনের কোন ইতিহাস আছে যে মুসলমানেরা কারো ধর্মগ্রন্থকে এরকম টয়লেটে ফেলাই দিছে? আছে? মুসলমানেরা কারো কারো গির্জা, কারো মঠ, কারো সিনাগো, কারো মন্দির মুসলমানেরা ভাঙছে, এর কোন দলিল আছে? না। আমেরিকা চায় যে পৃথিবীর মুসলমানেরা খেপে উঠুক আর একটা যুদ্ধ বাধাক, পৃথিবীতে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক আর ওর অস্ত্রের একটা রমরমা ব্যবসা শুরু হয়ে যাক। আমরা যুদ্ধে যাব না, আমরা আল্লাহর কাছে বুশের শাস্তি দাবি করব। আল্লাহর গজবের হাতে বুশকে সোপর্দ করছি। আল্লাহ তাআলা তাকে শাসন করার জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? আমাদের বাড়ির কাছে ইন্ডিয়া, ভারতে বাবরি মসজিদ ভাঙলো। এই বাবরি মসজিদ ভাঙার পরে বাংলাদেশে কোনো মন্দির ভাঙ্গা হয়েছে? হয়েছে? পৃথিবীতে মুসলমানরাই একমাত্র সহনশীল জাতি, যারা পরধর্মের উপরে অত্যন্ত সহনশীল। এরকম জাতি পৃথিবীতে আর নাই, প্রিয় ভাই সব। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন মানবতার কল্যাণের জন্য, শান্তি দেওয়ার জন্য। তোমরা আমাদের ভদ্রতা শিখাও। আমেরিকা মুসলমানদের নাম রাখছে মৌলবাদ, ফান্ডামেন্টালিজম, টেররিস্ট। আমরা বলি সন্ত্রাসী। সন্ত্রাসের যে দাদা, সে আমাদের কয় সন্ত্রাসী। প্রিয় ভাই সব, তোমরা কি ব্যবহার করেছো মানুষের সাথে? গণতন্ত্রের ফেরিওয়ালা, মানবাধিকারের ঠিকাদার আমেরিকা। ইরাকের আবু গরিব কয়েদখানা, সে কয়েদখানার মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে একটার উপরে একটা মানুষ, জীবিত মানুষ, এইভাবে মানুষ দিয়ে পিরামিড কারা বানাইছে? তোমরা বানিয়েছ। মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে তোমরা পেশাব করেছো। মুসলমান কয়েদিদের গলায় কুত্তার বেল পড়াইয়া তোমরা রাস্তায় রাস্তায় টেনেছ। 70-80 বছরের বৃদ্ধা মেয়ে লোক, তাকে গাধা বানাইয়া তার পিঠের উপরে তোমরা সওয়ার হইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইছ। মুসলমানরা করেছে পৃথিবীতে কোথাও? আছে কোন নজির? মুসলমানদের কাছে বন্দী হয়ে যখন লোকেরা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন এই বন্দীদের একটা বন্দী, শিক্ষিত বন্দী, যদি মূর্খ 10টা বন্দীকে অক্ষর জ্ঞান শিক্ষা দিতে পারে, ওর বিনিময়ে তাকে মুক্তি করে দেওয়া হবে, তাকে মুক্ত করা হবে। বন্দীদের উপরে কোনো নির্যাতন ইসলাম করে নাই, মানুষের উপরে শুধু দয়াই করেছে। সুতরাং আমাদেরকে শিখাইতে আইসো না, প্রয়োজন হলে ইসলামের কাছে তোমরা শেখো। তোমাদের শেখার জন্য ইসলামের কাছে বহু কিছু আছে, তোমাদের কাছে শেখার আমাদের কিছুই নাই। তোমাদের কাছে শিখলে সারা পৃথিবী এইডসে ভরে যাবে। পুরুষে পুরুষে বিবাহ তোমরা চালু করছো পৃথিবীতে প্রথম, এটা দুনিয়ায় কোথাও নাই। পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে লোকে মেয়ে লোকে বিবাহ, যার কারণে এইডস আসছে। শান্তি তো তোমরা দিতে পারো নাই। আমেরিকা তো বহুত সফর করেছি আমি, কি এর শান্তি দেবে? অশান্তির চোটে। কারণ হলো মাথার চুল। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবীরা হচ্ছেন এলাকা ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী, অঞ্চল ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধু মক্কার নবী বানান নাই, মদিনার নবী শুধু বানান নাই। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, হে পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, ইয়া কওমি বলেন না ও আমার জাতি, না, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু বলো লা ইলাহা
ইল্লাল্লাহ তুফলিহু, মুক্তি পাবা এটাতেই। তোমাদের উপরে মানুষের প্রভুত্ব চলছে, মানুষ কেনাবেচা হচ্ছে, নারী কিনতেছে, পুরুষ কিনতেছে, বিক্রি হচ্ছে, মানুষের উপরে নির্যাতন হচ্ছে, অর্থনৈতিক নির্যাতন, রাজনৈতিক নির্যাতন, ধর্মীয় নিপীড়ন, হাজারো রকমের অন্যায় অত্যাচারের জুলমের নিষ্পেষণে মানুষ ত্রাহি ত্রাহি করছে। রাসূলুল্লাহ বলছেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটি ঘোষণা করে দাও, তাহলে তুফলিহু, মুক্তি পাবে, নাজাত পাবে। ঘোষণা করো কোন ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কেউ নাই। কে ছাড়া? কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউ নাই। এই ঘোষণাটি দাও, তাহলে তোমরা মুক্তি পাবে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার সামনেই দাওয়াত পেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত পেশ করে যখন ঘরে ফিরলেন, হযরত খাদিজার কাছে এসে তিনি বললেন, তিনি জিবরাইলকে দেখেছেন, জিবরাইলকে চিনতে পারেন নাই, বুঝতে পারেন নাই। তাই তিনি বললেন, হযরত খাদিজাকে আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। রাসূলুল্লাহর চেহারায় ছিল ভীতির ছাপ। তিনি বলছেন, আমার গায়ে জ্বর উঠে গেছে, আমি ভয় পেয়েছি। কেন ভয় পেলেন? তিনি ঘটনা শোনালেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে কাসেমের পিতা, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনাকে কোনো দুষ্ট জিন, কোনো শয়তান আপনার অনিষ্ট করতে পারে না, কারণ আপনি সত্য কথা বলেন। কে সার্টিফিকেট দিচ্ছে? স্ত্রী। আপনি সত্য কথা বলেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, আপনি এতিম দরিদ্রকে, মিসকিনদেরকে খেতে দেন, আপনি আত্মীয়তার হক আদায় করেন। আপনার ক্ষতি জিন এবং শয়তান করতে পারে না। তিনি ছুটে গেলেন, তার চাচাতো ভাই ছিলেন ওয়ারাকা বিন নওফল, তার বাড়িতে। তিনি তাওরাতের বড় আলেম ছিলেন। তাকে গিয়ে ঘটনা শোনালেন। তিনি ছুটে এলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাবানিতে তার জিবরাইলের সাথে দেখা সাক্ষাৎকারের খবর শুনে তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে চুমো খেতে খেতে বললেন, কুদ্দুসুন কুদ্দুসুন, অতি পবিত্র, মহাপবিত্র। আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোনো জিন নয়, তিনি কোনো শয়তান নন, তিনি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমি তাওরাতে পড়েছি, অতীতে সমস্ত নবীদের কাছে যিনি আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন, আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনার কাছে জিবরাইল এসেছিলেন। তবে আমার বয়স হয়ে গিয়েছে, এই জাতি আপনার উপরে অত্যাচার করবে। সেদিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, আমি আপনার সহযোগিতা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দীর্ঘদিন পর্যন্ত আসতেছিল না ওয়াহি। এরপরে কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছে হতো যে আল্লাহ বোধহয় আমাকে ভুলেই গিয়েছেন। নিজের ইচ্ছে হতো পাহাড় থেকে নিজেকে ফেলে দিতে মাটিতে। দীর্ঘকাল পরে দ্বিতীয় ওহী নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে বস্ত্র আচ্ছাদনকারী, ওঠো, দাঁড়াও এবং মানুষকে সতর্ক করো, সতর্কবাণী শোনাও। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, সর্বপ্রথম নিকটবর্তী লোকদেরকে দাওয়াত দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এই দাওয়াত নিয়ে গেলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আল্লাহর নবী বললেন, খাদিজা, হাতে বানানো যত মূর্তিগুলি আছে, মানুষেরা যাকে খোদা বলে মনে করে, এর একটি স্রষ্টা নয়। এগুলিকে বাদ দিয়া কদাখা আল্লাহর প্রতি ঈমান আনো, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তাকে দেখা যায় না। আর আমি আল্লাহর নবী, শেষ নবী, আল্লাহর শেষ রাসূল, আমার উপরে ঈমান আনো।
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের মুখে এই কথা শোনার পরে এক পলকও দেরি করেন নাই, এক সেকেন্ডও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাসেমের পিতা, আমার মনে কোনো দ্বিধা নাই এ ব্যাপারে যে আপনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নেই। কারণ বিগত 15 বছর বিবাহ হলো আপনার সাথে, এই 15 বছরের ভিতরে আপনার মধ্যে যে চরিত্র আমি দেখেছি, আপনি অবশ্যই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের এই দাওয়াত ছড়িয়ে দিলেন সর্বত্র। লোকেরা এই দাওয়াত কবুল করতে থাকলো, কিন্তু বাধা এলো। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, কাফেরেরা বাধার সৃষ্টি করলো। এই বাধা কেন এলো? মোট 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। দুনিয়ায় যখনই কোনো নবী আসছেন বাধা দিয়েছে 3 শ্রেণীর লোক। বলেন কয় শ্রেণী? এক হলো সমকালীন ধনাঢ্য ব্যক্তি, তারা বাধা দিয়েছে। 2 নম্বরে বাধা দিয়েছে সমাজের যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে, তারা বাধা দিয়েছে। 3 নম্বরে সমাজের যারা রাষ্ট্রশক্তি, তারাও বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে। এবং এই ত্রিবিধ বাধা শুধুমাত্র নবীদের সাথেই নয়, নবীরা চলে যাওয়ার পরেও এখনো এই 3 শ্রেণীর লোকেরা এখনো বাধা দিয়ে থাকে, যাতে ইসলামের কাজ সামনের দিকে এগোতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতটা নিয়ে এসেছিলেন, সে দাওয়াতটা কি ছিল? সেটি ছিল ইসলামের দাওয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বইপত্র লেখা হয় তিনি ইসলাম ধর্মের প্রবর্তক। দেখেন না আপনারা বইতে? ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটি ঠিক নয়। ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইসলামের প্রবর্তক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর নবীরা হচ্ছেন প্রচারক, এর সর্বশেষ প্রচারক হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সমস্ত নবীদের যে দাওয়াত ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এর থেকে ভিন্নতর কিছু ছিল না। তার দাওয়াত ছিল এই পৃথিবীর স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। পৃথিবীর স্রষ্টা কে? সবাই বলেন আল্লাহ তাআলা। আর স্রষ্টা যিনি, পৃথিবীর স্রষ্টা যিনি, আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ তাআলারই। এই কথা, এই দাওয়াতই ছিল সমস্ত নবীদের। সমস্ত নবীদের স্লোগান ছিল একটা, 2 রকমের কথা কেউ বলেন নাই। স্লোগান কয়টা ছিল? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত স্লোগান একটাই ছিল। স্লোগানটা কি ছিল? পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটাই স্লোগান, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কেউ নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই দাওয়াত যখন দিলেন, 3 শ্রেণীর লোকেরা বাধা দিল। প্রথমে বাধা দিল যারা ধনাঢ্য ব্যক্তি, তারা বাধা দিল। তারা বাধা দিল কেন? তাদের বাধা দেওয়ার কারণ এই, তারা মানুষ কেনা বেচা করতো, সুদে টাকা লাগাতো। তারা দেখলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং ইসলাম একটি নতুন আইন দিচ্ছে, তার মধ্যে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে। যদি এই ইসলাম চালু হয়ে যায় তাহলে মানুষকে তো আমরা শোষণ করতে পারবো না। সেই জন্য ধনাঢ্য ব্যক্তিরা তারা বাধা দিতে লাগলো। 2 নম্বরে বাধা দিল ধর্মের নামের 1 শ্রেণীর ব্যবসায়ী লোকেরা। তাদের অসুবিধা কি? তাদের অসুবিধা হচ্ছে তারা ভাবখানা দেখাতো যে আমরা হচ্ছি আল্লাহর এজেন্ট। আমাদের যদি কদমবুসি করতে পারো, আমাদেরকে যদি হাদিয়া তোহফা দিতে পারো, টাকা পয়সা দিতে পারো, ততই বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে।
এই মধ্যসত্যভোগী ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ী তারা দেখলো যে নবীরা এসে মানুষদেরকে ডাইরেক্ট আল্লাহর সাথে যোগাযোগ করাই দিচ্ছে, তাহলে আমরা তো বাদ পড়ে যাচ্ছি, ফাও আমাদের কাছে লোকেরা হাদিয়াও নিয়ে আসবে না, কদমবুঝিও করবে না, টাকা পয়সাও দিবে না, সুতরাং দাও বাধা। এরাও দিল বাধা। 3 নম্বরে বাধা দিল কেরকম তো রাষ্ট্রশক্তি। তাদের অসুবিধা কি? তারা দেখলো মানুষের উপরে যে প্রভুত্ব, আইন তৈরি করে মানুষের উপরে যে প্রভুত্ব আমরা চালাচ্ছিলাম, নবীরা এসে তো মারাত্মক ক্ষতি করতেছে। তারা বলতেছে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না, তাহলে আমরা কোন কামে লাগি, আমরা কি ফাও? সুতরাং নবীদেরকে মারো, ইসলামী রাস্তায় যারা কাজ করে তাদেরকে পথে বাধা দাও। এইভাবে ত্রিবিধ 3 জাতীয় বিরোধী শক্তি ইসলামকে আটকাবার চেষ্টা করলো। দেখুন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, চলে যাও ফেরাউনের কাছে, ফেরাউন সার্কাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তার কাছে আমার দাওয়াত নিয়ে চলে যাও। আমি কদিন আগে ফেরাউনের দেশ থেকে ঘুরে এসেছি। এখানে ফেরাউনের দেশে গিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা হলো মূসা আলাইহিস সালামের দেশ, ফেরাউনের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, হারুন আলাইহিস সালামের দেশ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মিশর। সেই মিশরে কোরআন শরীফের সাথে রিলেটেড যে জায়গাগুলি, সেই জায়গাগুলি দেখার সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দিলেন, আলহামদুলিল্লাহ। পৃথিবী মাথার চুল চতুর্দিক দিয়া কামায়া মাথার উপরে তালপট্টির দ্বীপ বানায় রাখছে, 2 দিক দিয়া চুল কামাইয়া মাথার উপরে তালপাতার মতো চুল খাড়া করিয়া তাতে নানান পদের রং দিয়ে রাখছে। আবার কেউ বা পিছনে চুল ছোট ছোট করে কেটে সেখানে টেলিফোন নম্বর, হাউস নম্বর, রোড নম্বর লিখে রাখছে। শয়তানে যদি এই দৃশ্য দেখে, শয়তান খালি কান বেজে, আমি শয়তান হয়েছিলাম কি কাবে, এগুলো তো ডেঞ্জারাস শয়তান। সুতরাং আমাদেরকে কিছু শিখাইতে এসো না, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি। সেই জন্য ইসলামকে আজ বিকৃত করে দেখানো হচ্ছে। দেখেন আমাদের দেশের অবস্থা, দেখেন আমাদের দেশে যারা এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর কলামিস্ট তারা আছে, আপনারা দেখবেন খালি বলে মৌলবাদ মৌলবাদ মৌলবাদ, শেষ হয়ে গেল, দেশ শেষ। উগ্র মৌলবাদের উত্থান, দেশ শেষ। কি মৌলবাদ? মসজিদে লোক ধরে না, যুবকরা দাড়ি রাখে, মেয়ে লোকেরা বোরখা পরে, হায় হায় দেশ স্বাধীন করছিলাম এই জন্য। দুঃখের চোটে কি করবে দিশা করতে পারে না। আরে মুসলমানের গায়ে, মুসলমানের রক্ত যদি শরীরে থাকতো এই সব বুদ্ধিজীবী এবং কলামিস্টদের, তাহলে দেখে তো আনন্দে বুক ভরে যেত। আমার মসজিদগুলি বেলা 11টায় যুবক ছেলে দিয়ে মসজিদ ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ওদের কলজা জ্বলে ওঠে, এরাও বলে মুসলমান। আহারে কি কপাল পড়া। দেখবেন খালি কয় মৌলবাদ মৌলবাদ, টুই মাথা দেবেন সবাই মিলে মৌলবাদ, দাড়ি রাখবেন মৌলবাদ, বউ পর্দা করবে মৌলবাদ, মাহফিল লোক হয় বেশি মৌলবাদ, মসজিদ ভরে যায় মৌলবাদ। তো তোমরা চাও কি? কেউ কেউ বলে যে এজন্য তো স্বাধীনতা অর্জন করি নাই, যা হইতেছে দেশে আর থাকতে ইচ্ছা করে না। আমরা বলি যাও না কেন? এদেশ টুপির দেশ, দাড়ির দেশ, আলেমদের দেশ, পীর বুজুর্গের দেশ, মুসলমানদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, বোরখা এবং হিজাবের দেশ। যাদের ভালো লাগে থাকতে পারো, ভালো না লাগলে কেউ বলবে না হুজুর আপনি থাকেন, আপনি যাবেন কেন, এটা বলার দরকার নেই। এবং এটা বন্ধ করতে পারবে না। যুবকদের মাঝে ইসলামের যে কোনো যুগের তুলনায় বর্তমান যুগে যুবকদের মধ্যে ইসলামী চেতনা 1000 বার বেশি উজ্জীবিত হয়েছে।
আগে আমার প্রথম জীবনে যখন, আজকে তো নতুন ওয়াজ করি না, সেই কবে শুরু করেছি 60-এর দশকে, আর এখন 2005, 60-এর দশকে শুরু করছি ছাত্র জীবনে। তখন মাহফিলে দেখতাম সব বুড়ো মানুষ, যুবকের আসতোই না। আর এখন তাকিয়ে দেখুন তো কারা বেশি? দাড়ি পাকা খুব বেশির বেশি 1% or 2%, 97% যুবক আর যুবক। আলহামদুলিল্লাহ বলো। এইটাই ওদের পছন্দ হয় না। এক শ্রেণীর বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, রাজনীতি বরদাস্ত হয় না, তাদের কলজে জ্বলে। আজান শুনলে তার মধ্যে বেশ্যার আওয়াজ শোনে। আছে না এখন একটা ওইরকম একটা কবি? কপাল পোড়া, কপাল পোড়া। সে বলছে ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। কত বড় কপাল পোড়া, বেঈমান। কবর হবে ওদের কাছেই, যাদের আওয়াজ শোনো ওদের কাছেই হবে। প্রিয় ভাই সব, ইসলাম থেকে দূরে সরাবার হাজারো প্রচেষ্টা চলছে। রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে অনবরত খালি মৌলবাদ, মৌলবাদের জ্বালায় অস্থির হয়ে গেছে। প্রিয় ভাই সব, ইসলাম এসেছে পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য। আর সেই শান্তি নামাজ, রোজা, হজ, যাকাতি শুধু নয়, জীবনের সব ক্ষেত্রে শান্তি আসবে ইসলাম কায়েম করলে। সেটি হবে ইসলামী সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় হিজরত করার পর একটি রাষ্ট্র তৈরি করলেন, ইসলামী রাষ্ট্র, যার সংবিধান হলো কোরআন শরীফ। কোরআনের আইন চালু হয়ে গেল, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হয়ে গেল, জিনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল। বুড়োরা বৃদ্ধ ভাতা পেতে লাগলো, বেকার যুবকেরা বেকার ভাতা পেল। রাসূলুল্লাহ বললেন, মান তারাকা দায়নান নাউদিয়ান ফালাইয়া। আমার রাষ্ট্রের ভেতরে যদি কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধের কোনো সম্পদ যদি রেখে না যেয়ে থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার এতিম বাচ্চাদের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হিসাবে আমার কাঁধে উঠায় নিলাম। ইসলাম একটি জনকক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, নবী রাসূলগণ তাই করেছেন। কিন্তু সেখানেও আমার দেশে বাধা। এখানে শুরু হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। আল্লাহ যা যা করেছেন শয়তান তার উল্টা আর একটা করেছে, করে নাই? বলেছেন, বলেন করে নাই কিনা? আমরা এক অদেখা আল্লাহকে বিশ্বাস করি। শয়তান আল্লাহর পরিবর্তে মূর্তি বানায়া তার ইবাদতে এক শ্রেণীর লোকদেরকে নিয়ে গেছে, যায় নাই? আল্লাহ যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিয়ে সুষম বন্টন নীতির ব্যবস্থা করেছেন। শয়তান সুদ ভিত্তিক অর্থনীতি করে গরিবদেরকে শোষণ আর ধনীদেরকে আরো বেশি পয়সা পাওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা খেলাফত সৃষ্টি করেছেন, শয়তান রাজতন্ত্র তৈরি করেছে। আল্লাহ তাআলা দ্বীন ইসলাম দিয়েছেন, শয়তান সেখানে ধর্মনিরপেক্ষ মতবাদ চালু করেছে। ইসলামের উল্টাটাই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য গ্রহণ করা জায়েজ নাই। কেন নাই? ধর্মনিরপেক্ষ মতবাদটা কি? ধর্মনিরপেক্ষ মতবাদটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত করব আমার ইচ্ছে মতো, আল্লাহর কথা মতো। শুনতেছেন কথা? নামাজ, রোজা, হজ, যাকাত করব আমার আল্লাহর কথা মতো।
কিন্তু আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার বিয়ে শাদী, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার নির্বাচন, আমার ইলেকশন, আমার ভোট, এ সব কিছু চলবে আমাদের নিজেদের মন গড়া নেতাদের কথা মতো, আমরা যা বানাই সেই অনুপাতে। এটার নাম কি? ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মের ব্যাপারে রাজনীতি নিরপেক্ষ থাকবে। কথা কি বুঝে আসতেছে? তাহলে এটা আমরা কোত্থেকে গ্রহণ করলাম? রাজনীতি থেকে ধর্ম আলাদা করতে হবে, এই দলিল আমি পেলাম কই? রাসূলুল্লাহ রাজনীতি করেন নাই? জবাব দিতে হবে, করেন নাই? নবীদের মধ্যে তিনি একাই রাজনীতি করেছেন, আর কোন নবীরা করেন নাই? ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম প্রথমে অর্থ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী ছিলেন, মিশর গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন। একদিকে নবী আর একদিকে মন্ত্রী। কোথায় আছে কথা? কোরআন শরীফে আছে, সূরা ইউসুফ পড়ে দেখেন। এরপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হলেন কে? ইউসুফ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ছিলেন? বলতে পারেন না? আল্লাহর নবী বলেন, তাম পৃথিবীর সমস্ত মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর একা আবু বকরের ঈমানটা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে তাম দুনিয়ার সব মুমিনের ঈমানের তুলনায় একা আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন না? হযরত ওমর, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। আমার পরে যদি কেউ নবী বা রাসূল হতেন, লাকানা ওমর, ওমররে আল্লাহ নবী বানায় দিতেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন না? কি ছিলেন না? গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন। হযরত আলী প্রেসিডেন্ট ছিলেন। কে তোমাকে অধিকার দিল রাজনীতি থেকে ধর্ম আলাদা? কে অধিকার দিল? কোন মুসলমানদের এই অধিকার নাই, এটা শয়তান করেছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। যে মুসলমানের গায়ে মুসলমানের রক্ত আছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ সে করতে পারে না, হারাম। কোরআন শরীফে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআন শরীফের কিছু কথা মানবা আর বহু কথাকে ছেড়ে দেবা। এটা যদি করো, কোরআনের কিছু মানলাম আর কিছু মানলাম না, এইটা যদি করো, তাহলে দুনিয়ার জীবনে লাঞ্ছনার জীবন দেব এবং কিয়ামতে চূড়ান্ত শাস্তির মোকাবেলা তোমাদেরকে করতে হবে। আল্লাহর কথা। তো কোরআনের কিছু কথা ধর্মনিরপেক্ষবাদীরা মানে, নামাজ রোজা হজ যাকাত এটা করে, কিন্তু অর্থনীতিতে আল্লাহ নাই, রাজনীতিতে আল্লাহ নাই, ভোটের মধ্যে আল্লাহ নাই, শিক্ষানীতিতে আল্লাহ নাই, সব জায়গায় ধর্মনিরপেক্ষ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ যারা করে, মুসলমান বলে নিজেদেরকে দাবি করার কোনো অধিকার নাই। কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশ পরিচালনা করেছিলেন, কোরআন দিয়ে করেছিলেন। শান্তি ফিরে আসলো, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। মদিনার জীবনে রাসূলুল্লাহর যখন 10 বছর পূর্ণ হতে যাচ্ছে, তখন দেখা গেল মদিনার আশেপাশে আর কেউ কাফের ছিল না, সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তারা দেখতে পেল ইসলামের অর্থ হাত কাটা শুধু নয়, ইসলামের অর্থ রক কাটা নয়, ইসলামের অর্থ খুন করা নয়, ইসলামের অর্থ মারামারি নয়। ইসলাম যুদ্ধ করে না, যুদ্ধ বাধাই দিলে জবাব দেয়। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ যত যুদ্ধ করেছেন, গায়ে পড়ে যুদ্ধ করেছেন, আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। সুতরাং
মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে শান্তি কোথাও আসে নাই, আসবেও না। আমরা কি শান্তি চাই? আমি জবাব চাই, আমরা কি শান্তি চাই? কারা কারা শান্তি চান? সবাই চাই শান্তি, হাত নামান। সবাই চাই শান্তি। এই শান্তি কিভাবে আসবে? এই শান্তি কিভাবে আসবে? আসুন আমরা সবাই মসজিদে গিয়া শান্তি 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 জিকির করি। এই শান্তি শান্তি জিকির করলে মাথায় যন্ত্রণা হবে, অশান্তি আরো বাড়বে। শান্তি হবে কি করলে? শান্তি হবে আল্লাহর আইন দিয়ে এই পৃথিবীকে পরিচালিত করতে পারলে। সেই জন্য আজকের যুবকেরা তোমরা জানো না আল্লাহর কাছে তোমাদের কত মর্যাদা। আগেই কও আলহামদুলিল্লাহ। তোমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবী বলেছেন